সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। সভাপতি বা সদস্য হইবার বা থাকিবার ক্ষেত্রে অযোগ্যতা, অর্থাৎ ম্যানেজিং কমিটি অথবা গভর্নিং বডির সদস্য পদে অথবা সভাপতি পদে যদি কোনো লোক নির্বাচিত হতে হয় তাহলে অযোগ্যতাসমূহ, অর্থাৎ এই সকল পয়েন্ট যদি তার থাকে তাহলে তিনি এই পদে আসীন হতে পারবেন না। কোনো ব্যক্তি ক্ষেত্রমতো গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি বা সদস্য হইতে বা সদস্য থাকিতে পারিবেন না যদি তিনি বাংলাদেশের নাগরিক না হন, বাংলাদেশের নাগরিকত্ব হারান কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন, সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থ পরিপন্থী বা উহার সুনাম নষ্ট হয় এইরূপ কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন বা কোনোভাবে উহাতে সহায়তা করেন। শিক্ষা বোর্ডের আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটি কর্তৃক অথবা কোনো ফৌজদারি অপরাধের কারণে উপযুক্ত আদালত কর্তৃক দণ্ডিত হইয়া থাকেন, লিখিতভাবে অবহিতকরণ ব্যতীত পরপর 3টি সভায় যোগদান করিতে ব্যর্থ হন, শিক্ষক প্রতিনিধি ব্যতীত অন্য কোনো ক্যাটাগরিতে সদস্য নির্বাচিত হইবার পর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মচারী পদে নিযুক্ত হন, অপকৃষ্ট ঋণ খেলাপি বা দেউলিয়া হন অথবা রাষ্ট্রের জন্য ধ্বংসাত্মক হয় এরূপ কোনো কাজে অংশগ্রহণ করেন বা সহায়তা করেন কিংবা মানবতা বিরোধী কোনো অপরাধে অভিযুক্ত হন। যদি এই পয়েন্টগুলো বা এই বিষয়গুলো কোনো ব্যক্তির ক্ষেত্রে থাকে তাহলে তিনি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি অথবা সদস্য হিসেবে নির্বাচিত হতে পারবেন না। ধন্যবাদ সবাইকে।